শুধুমাত্র বৈদেশিক বিনিয়োগে পরিচালিত তেল ও গ্যাস কোম্পানিসমূহের WPPF প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার যে কোনো উদ্যোগ হবে বৈষম্যমূলক, আইনগতভাবে প্রশ্নবিদ্ধ ও অবৈধ, শ্রম অধিকার ও ন্যায় বিচারের চেতনার পরিপন্থী, শ্রমিক কল্যাণ ও সমতার উপর সরাসরি আঘাত। CBEU স্মরণ করিয়ে দিতে চায় যে 2022 সালে শেভরন বাংলাদেশের শ্রমিকগণ 2013 সাল হতে অদ্যাবধি তাদের প্রাপ্য লভ্যাংশ প্রদানে কোম্পানির ক্রমাগত অপারগতায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট পিটিশনের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ গত 10 ডিসেম্বর 2024 তারিখ শ্রমিকদের পক্ষে রায় দেন এবং রায়ের অনুলিপি প্রাপ্তির 3 মাসের মধ্যে শেভরন বাংলাদেশকে প্রয়োজনীয় তহবিল গঠনপূর্বক কোম্পানির নিট মুনাফার 5% হারে WPPF পরিশোধের নির্দেশ দেন। একই সঙ্গে মহামান্য হাইকোর্ট বিভাগ বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়কে উক্ত রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উক্ত রায়ের বিরুদ্ধে শেভরন বাংলাদেশ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করে। পরবর্তীতে উক্ত আপিলটি গত 28 অক্টোবর 2025 তারিখ শুনানি শেষে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত পূর্ববর্তী রায়ের উপর কোনো প্রকার স্থগিতাদেশ না দিয়ে আপিলটি নিয়মিত শুনানির জন্য প্রেরণ করেন। কিন্তু অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, একটি শ্রম আইন সংশোধন বিষয়ক বৈঠকে জাতীয় শ্রমিকদের ইউনিয়নের উপস্থিতিতে বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানকে উপস্থিত রাখা হয়, যা আলোচনার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। শ্রমিক নেতৃবৃন্দের সম্মতি ছাড়াই মন্ত্রণালয় বিধিমালাটি চূড়ান্ত করে। শ্রমিক পক্ষের মতামত উপেক্ষা করে এভাবে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শ্রমিকদের অধিকার, আইনের শাসন এবং ত্রিপক্ষীয় আলোচনার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং ILO কনভেনশনের 144 ধারারও পরিপন্থী। একই সভায় জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি বিনিয়োগকৃত জ্বালানি খাতে কর্মরত জাতীয় কর্মচারীদের আইনসম্মত ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড WPPF-এ 5% এর পরিবর্তে 1% করার প্রস্তাব করা হয়, যা শ্রমিক পক্ষের নেতৃবৃন্দ অযৌক্তিক ও অবৈধ বলে তা প্রত্যাখ্যান করেন। জাতীয় নির্বাচনের প্রাক্কালে এমন স্পর্শকাতর সময়ে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে শ্রম মন্ত্রণালয় হঠাৎ করে শ্রমবিধিমালা সংশোধনে অস্বাভাবিক সক্রিয়তা দেখাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। CBEU এবং TBEU দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি কোনো স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম নয়, বরং এটি একটি গভীর ষড়যন্ত্র, যার লক্ষ্য শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া এবং বিদেশি বিশেষ কোম্পানিকে অযৌক্তিক সুবিধা দেওয়া। জাতীয় স্বার্থ, ন্যায় বিচার ও আইনগত বাধ্যবাধকতার আলোকে CBEU এবং TBEU জোরালোভাবে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছে। এক, বিচারাধীন বিষয়ে শ্রম আইন ও শ্রম বিধিমালায় যে কোনো পরিবর্তনের উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে। বিদেশি বিনিয়োগকৃত জ্বালানি খাতকে আইনসম্মত 5% WPPF প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার উদ্দেশ্যে শ্রম আইন অথবা শ্রম বিধিমালা সংশোধনের সকল উদ্যোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 3, জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই ধরনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল শ্রমনীতি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণ অনুচিত, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বিবেচনায় এহেন সকল উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে। অতএব জাতীয় জ্বালানি খাতের সংবেদনশীলতা ও ভঙ্গুরতা বিবেচনায় CBEU এবং TBEU সরকারকে স্মরণ করিয়ে দিতে চায় যে আমাদের যৌক্তিক দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়ন না করা হলে সরকারই আমাদেরকে কঠোর কর্মসূচি ও শক্তিশালী প্রতিবাদ আন্দোলনে যেতে বাধ্য করবে। এক্ষেত্রে ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত পরিণতির সম্পূর্ণ দায় দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের উপর বর্তাবে। CBEU এবং TBEU পুনরায় ঘোষণা করছে, চাপের মুখে শ্রমিকদের আইনসম্মত অধিকার খর্ব করা যাবে না। জাতীয় শ্রমিকদের নিজ দেশেই দ্বিতীয় শ্রেণীর অংশীজন বানানোর ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। আমরা এই চুক্তি জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা রাষ্ট্রের কাছে এবং এই দুই মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। তারা এত তড়িঘড়ি করতেছে, সম্ভব হলে ওই দিনই তারা সব কিছু করে যায় এবং ওই মিটিংটা ডেকেছে একটা শুধুমাত্র ফর্মালিটি রক্ষার জন্য। আসলে ওই মিটিংও তাদের মনে হয় দরকার ছিল না, এটা জাস্ট একটা ফর্মালিটি শো করার জন্য। 4-5 দিনের ভিতরে তারা 3বার মিটিং ডেকেছে। TCCর মিটিং ডাকার জন্য আমরা বলেছি কমপক্ষে 7 দিন পূর্বে আমাদেরকে নোটিশ করতে হবে, কিন্তু তারা 1 তারিখ নোটিশ দিয়ে 2 তারিখে তারা মিটিং ডাকে। শ্রমিকরা যদি অধিকার থেকে বঞ্চিত হয়, এই দেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা এবং বর্তমান